নমস্কার বন্ধুরা, প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর এইখানে কুমড়ো পাতাটাকেও ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কুমড়ো পাতা শিরাগুলোকে ছাড়িয়ে নেব। দেখো, এই যে কুমড়ো পাতা, এই শিরার মধ্যে যে কাঁটা থাকে না, সেগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টান দিলে পরিষ্কার হয়ে খোসাগুলো উঠে আসবে। দেখো, সমস্ত কুমড়ো পাতা শিরাগুলো ছাড়ানো হয়ে গেছে। কুমড়ো পাতা শিরাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, মগজদানা বাটা, আর দিলাম সাদা সরষে বাটা। এরপর দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা, দিলাম সরষের তেল। সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো, সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এরপর কুমড়ো পাতাগুলো আমি পাট পাট করে সাজিয়ে নিচ্ছি। দেখো, 3টে কুমড়ো পাতা আমি পাট পাট করে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে মেখে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে সুতো দিয়ে পুটুলি বেঁধে নেব। এর মধ্যে সুতোটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। দেখো, সুতো দিয়ে একটা পুটুলি বাঁধা হয়ে গেছে। এরপর চলো এটাকে ভাপতে দেবো। তার আগে আমি লঙ্কাটাকে ভেজে নেব। এরপর কড়ার মধ্যে অল্প করে দিলাম সরষের তেল, এর মধ্যে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। যতটা আমার ঝালের প্রয়োজন সেটা আমি দুভাগে ভাগ করে দেবো। কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা বলতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, আর এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তবে এতটা দেবো না,
যতটা প্রয়োজন ততটাই দেবো। আর এই কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপার মধ্যে শুকনো লঙ্কা ভাজা মাখালে টেস্ট খুব সুন্দর হয়। লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে অল্প করে জল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতার পুটুলি। অল্প করে জল দেবে যেন এই পুটুলিটা ডুবে না যায়, কারণ কুমড়ো পাতার মধ্যে অল্প অল্প পোল আছে। দেখো এই যে মুখগুলো একটু একটু ঘোলা আছে, এর মধ্যে দিয়ে জল না ঢোকে। এরপর একটা ডিশ রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। কুমড়ো পাতার পুটুলিটা ভাপতে দিয়েছিলাম, এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো পাতাগুলো পরিষ্কারভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পুটুলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। পুটুলিটা ঠান্ডা হয়ে গেছে, সুতোটাকে খুলে নিচ্ছি। এরপর চিংড়ি মাছটাকে আমি আলাদা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। পাতাটা আলাদা করে নিলাম। এরপর পাতাটাকে চেপে জলটাকে আমি ফেলে দেবো, দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মেখে নেব। দেখো কুমড়ো পাতা জলটা চেপে বের করে দিলাম, দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মেখে নিচ্ছি। এর সঙ্গে অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা ভাজা। আমি আগেই বলেছি যে যেমন ঝাল পছন্দ করো কমিয়ে বাড়িয়ে নেবে। কুমড়ো পাতায় চিংড়ি ভাপা ভীষণ সুন্দর হয়, না বানালে তোমরা বুঝতে পারবে না এটা এতটা টেস্টি হয়। যাই হোক, কুমড়ো পাতায় চিংড়ি ভাপাটা আমি একটু দানা দানা করে মেখেছি, দেখেই বুঝতে পারছো। অনেকটাই চটকানো পছন্দ করে, মানে খুব চটকানো পছন্দ করে, আমি একটু দানা দানা করে রাখলাম। রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।